হাই এভরিওয়ান, ম্যাথ মস্তির শাকিল চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজ আমরা নাম্বার সিস্টেম পার্ট 5 অর্থাৎ শেষ অংশটি দেখে নেব। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস দ্যাট এন্ডস উইথ জিরো অফ একটা এক্সপ্রেশন। তাহলে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনে কী বলছে, সেই সমস্ত ফ্যাক্টর খুঁজে বার করতে বলছে যাদের লাস্ট ডিজিটটা জিরো হবে। এন্ডস উইথ জিরো মানে কি, লাস্ট ডিজিটটা কত হবে, জিরো হবে। তাহলে আমি কি করছি, এই পুরো এক্সপ্রেশনটাকে আমি প্রথমেই বলেছিলাম, যখন এরকম নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে বলবে সবগুলোকে প্রাইম নাম্বারে ভাঙতে হবে। এখানে 4টা তো প্রাইম নয়, কম্পোজিট নাম্বার, 6 কম্পোজিট নাম্বার। তাহলে আমরা কী করবো, এগুলোকে প্রাইম নাম্বারে কনভার্ট করে দেবো। 4 মানে কি, 2 স্কোয়ার, মাথায় 3 বসেছিল, ইন্টু 5 তো প্রাইম নাম্বার, তাহলে 5 টু দি পাওয়ার বসে গেল, 7 টু দি পাওয়ার 6 বসে গেল, 6 মানে বলতে পারি 2 ইন্টু 3 হোল স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 3। এটাকে যদি ভাঙি তাহলে কীরকম হবে, 2 টু দি পাওয়ার কতগুলো আসবে, 3 দুগুণে 6খানা 2 আসবে, ইন্টু 5 টু দি পাওয়ার 4 বসে গেল, ইন্টু 7 টু দি পাওয়ার 6 বসে গেল। আর এটাকে ভাঙলে এই দুইটা এর মাথায় এসে বসবে, এর মাথায় এসে বসবে, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 3। তাহলে এখানে দেখো 2 কতগুলো আসছে, 2 ছিল 6খানা, আবার 2 ছিল 2খানা, 6 দিয়ে 8খানা। তাহলে আমি কী করলাম, একটা 2কে আলাদা করে রাখলাম। তাহলে একটা যদি আলাদা হয়ে থাকে তাহলে মোট 8খানা থেকে 1খানা চলে গেলে কত পড়ে থাকবে, 2 এর পাওয়ার 7। ঠিক একইভাবে এখানে 5 দেখতে পাচ্ছি কতখানা, যে 4খানা রয়েছে, আমি একটা 5কে আলাদা করে রাখলাম, আর একটা 5কে 3 একে 4, মোট টোটালটা মিলিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছি 7 বসে আছে, 7 টু দি পাওয়ার 6। আর কি কি বাকি রইল, 3 স্কোয়ার, আর কি বাকি রইল 11 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এই 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10 হয়, এদেরকে আলাদা করে রাখলাম। তাহলে পড়ে থাকলো কি, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 2 পরে 3 একটু অর্ডার অনুযায়ী সাজায়, 3 স্কোয়ার ইন্টু 5 কিউব ইন্টু 11 টু দি পাওয়ার 3। সবগুলো কভার হলো, 2 3 5 7 11, 2 3 5। আচ্ছা 7টা এখানে নিতে হবে, 7টা বসিয়ে দেবো, তাহলে 7 টু দি পাওয়ার 6। তাহলে সবগুলো এখানে বসে গেল। এবার আমাদের কি বলেছে, নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে এই 10টা যদি বাইরে রেখে দিই, এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনে যতগুলো ফ্যাক্টর পাওয়া যাবে সবগুলো 10-এর মাল্টিপল হয়ে বার হবে, মানে 10 বাইরে রয়েছে যেহেতু। তাহলে আমি দেখে নেবো এই এক্সপ্রেশনের মধ্যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো রয়েছে। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, এই পাওয়ারগুলোকে 1 যোগ করে মাল্টিপল করতে হয়। 7-এর সঙ্গে 1 যোগ করলাম, 7-এর সঙ্গে 1 যোগ করলাম, ইন্টু 2-এর সঙ্গে 1 যোগ করলাম, ইন্টু 3-এর সঙ্গে 1 যোগ করলাম, ইন্টু আবার 3-এর সঙ্গে 1 যোগ করলাম এটার জন্য, ইন্টু 6-এর জন্য, 7-এর পর 6 রয়েছে যেহেতু, 6-এর সঙ্গে আবার 1 যোগ করলাম। তাহলে কী হলো, 7 একে 8, 2 একে 3, 3 একে 4, 3 একে 4, 4 4 16, আর 6 একে 7। দেখো এবার আমরা কী করবো, সবগুলো ডিজিট কিন্তু লাস্ট ডিজিট আলাদা, তাহলে প্রত্যেকটাকে এরকম করে আলাদা করে মাল্টিপল না করে লাস্ট ডিজিটটা বের করে নেওয়ার চেষ্টা করবো। 6 7 42, 42 মানে 2, 3 দুগুণে 6, 6 আসতে 48, লাস্ট ডিজিট 8। কার লাস্ট ডিজিট 8 রয়েছে, যেটা লাস্ট ডিজিট 8 সেটাই হলো অ্যান্সার। বোঝা গেল, অনেক সহজে। আমরা কিন্তু জাস্ট উত্তরটা বার করার চেষ্টা করবো। কম্পিটিটিভ এক্সামের অ্যাপ্রোচ কী হয়, উত্তর বার করা, একেবারে গুণ করে সবটা যে বার করতে হবে সেরকম ব্যাপার না। লক্ষ্য করো, নিচে একটা অঙ্ক দেওয়া আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ এত হুইচ আর পারফেক্ট কিউব। তাহলে আমাদেরকে সেই জায়গাটা এক্সপ্রেশন খুঁজে বার করতে হবে যার মাথায় 3 বসে আছে, এই ক্ষেত্রে এক্সপ্রেশনটা আমার দরকার। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করা যায়, মানে প্রাইম নাম্বার যদি ভেঙে নেওয়া যায়, তাহলে কীরকম আসবে এখান থেকে, প্রাইম নাম্বার যদি ভেঙে নিই, দেখো 7 টু দি পাওয়ার 7 বসে রইল, যেহেতু 20টা প্রাইম নয় তাহলে 20টাকে প্রাইমে ভেঙে নেবো, 11 টু দি পাওয়ার 10 বসে রইল, 5 টু দি পাওয়ার 9 বসে রইল, আর 20টাকে ভাঙলে 2 স্কোয়ার 4 ইন্টু 5, টোটালটা পাওয়ার কত বসে আছে, টোটালটা পাওয়ার বসে আছে 8। তাহলে এটাকে এক্সপ্রেস করলে কত হয়, 7 টু দি পাওয়ার 7 ইন্টু 11 টু দি পাওয়ার 10, 11 টু দি পাওয়ার 10 ইন্টু 5 টু দি পাওয়ার 9 ইন্টু 2-এর পাওয়ার 2 ছিল আর 8 দুগুণে 16 ইন্টু 5-এর পাওয়ার কত আছে 8। এটাকে যদি এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে সবগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসি। 2-এর পাওয়ার চলে আসলো কত, 2-এর পাওয়ার চলে আসলো 16 ইন্টু 2-এর পাওয়ার 16। আচ্ছা 5-এর পাওয়ার কত আছে, 9 8, 8-এর 16 17, তাহলে 5-এর পাওয়ার চলে আসলো 17। আর কি পড়ে রইল, 5-এর পাওয়ার 17 রইল, 7-এর পাওয়ার পড়ে রইল 7, আর 11-এর পাওয়ার পড়ে রইল 10। এবার আমাদেরকে সেই এক্সপ্রেশনগুলো খুঁজে বার করতে হবে যেখানে কি থাকবে, যেখানে পাওয়ার 3 আকারে বসে থাকবে, মানে পাওয়ারগুলো কত হবে 3।
তাহলে দেখো দুই যদি বসাই, 2 এর পাওয়ার 16 ছিল, তাহলে 5 বসালে 5 3 15, একটা 2 এক্সট্রা হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো 5-এর পাওয়ার 17 রয়েছে, তাহলে 5 যদি এখানে বসাই, 5-এর পাওয়ার যদি 5 বসাই, 3 5 15, তাহলে 5 দুটো এক্সট্রা বসে রইল। আচ্ছা, 7 যদি বসাই, তাহলে 2 যদি বসাই, 3 2 6, তাহলে একটা 7 এক্সট্রা বসে রইল। আচ্ছা, আরেকটা লক্ষ্য করো, 11-এর পাওয়ার 10, তাহলে 11 যদি বসাই, 3 3 9, একটা 11 এক্সট্রা বসে রইল। আমার এইদিকে কোনো ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট হলো এই দিকে। সেই সমস্ত আমাদের কী বলেছে, নাম্বার অফ ফ্যাক্টর খুঁজে বার করতে বলেছে। তাহলে এই এক্সপ্রেশনে নাম্বার অফ ফ্যাক্টর কী করে বার করবো? তাহলে এদের যে পাওয়ারগুলো রয়েছে সেগুলো কী করবো, যোগ করে মাল্টিপ্লাই করবো। তাহলে এর পাওয়ার প্রথমে বলতে 5, তাহলে 5 প্লাস 1, একইভাবে 5 প্লাস 1, একইভাবে 2 প্লাস 1, একইভাবে কত হবে, 3 প্লাস 1 মনে করতে হবে, 6 ইন্টু 6 ইন্টু 3 ইন্টু 4। ঠিক একইভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা, তাহলে আমি পুরোপুরি মাল্টিপ্লাই করবো না, জাস্ট ইউনিট ডিজিট চেক করবো। 3 4 12, 2, 6 2 12, 2, 6 2 12, 2, কার লাস্ট ডিজিট 2 আছে, ব্যাস এইটা হলো লাস্ট ডিজিট। তাহলে এটা হবে অ্যান্সার। বোঝা গেল? অনেক সহজে করা গেল। এবার আমরা সাম অফ ফ্যাক্টর জেনে নেবো, মানে একটা ফ্যাক্টর, একটা সংখ্যা দেওয়া থাকলে সেই সংখ্যার যতগুলো ফ্যাক্টর হতে পারে সেই ফ্যাক্টরগুলো যোগফল আমরা জেনে নেবো কীভাবে বের করতে হয়। ধরে নাও 100 একটা সংখ্যা, এই 100 সংখ্যাটাকে ফ্যাক্টরাইজ করলে কী হয়, 2 এর স্কোয়ার মানে 4, 2 এর স্কোয়ার হলো ইন্টু 5 যদি হয়, 5 5 25, তাহলে 5-এর স্কোয়ার, তাহলে 25 ইন্টু 4, 5 5 25 ইন্টু 2 এর স্কোয়ার মানে 4, 25 ইন্টু 4 100। এবার আমরা কি জেনেছিলাম, নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হয়। নাম্বার অফ ফ্যাক্টর আমরা জেনেছিলাম কী হবে, যে এর পাওয়ার যেটা থাকবে তার সঙ্গে 1 যোগ, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, আর এর সঙ্গে 1 যোগ, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হয় 3 3 9। এখন আমার জানতে হবে এই যে 9খানা ফ্যাক্টর পাওয়া যায়, সেই 9খানা ফ্যাক্টরকে সবগুলো যোগ করলে যোগফলটা কত হবে। দেখো আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি আসতে পারে, এটার ফ্যাক্টর মানে একটা হতে পারে 2 টু দি পাওয়ার 0 ফ্যাক্টর হতে পারে, আর কি হতে পারে 2 টু দি পাওয়ার 1 ফ্যাক্টর হতে পারে, 2 টু দি পাওয়ার 2 ফ্যাক্টর হতে পারে। একইভাবে এদিক বরাবর যদি দেখি 5 টু দি পাওয়ার 0 একটা ফ্যাক্টর হতে পারে, মানে 100 ফ্যাক্টরগুলো কি কি হতে পারে, 5 টু দি পাওয়ার 1 হতে পারে, 5 টু দি পাওয়ার 2 হতে পারে। আবার এগুলো মাল্টিপল করলেও হতে পারে, মানে 3খানা তো হলেই, এদিকে 3 এদিকে 3 6খানা, আরও 3খানা আসবে। আচ্ছা লক্ষ্য করো তো, আমি যদি এটার সঙ্গে এটা মাল্টিপল করি, এটার সঙ্গে এটা মাল্টিপল করি, এটার সঙ্গে এটা মাল্টিপল করি, এই সবগুলো 100 ফ্যাক্টর হবে কিনা, 2 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0, মানে 1 ইন্টু 1 1, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 এর সঙ্গে 5 টু দি পাওয়ার 1 করলে 5, তাহলে 5 একটা ফ্যাক্টর হবে, 25 একটা ফ্যাক্টর, মানে 25 হলো 100 একটা ফ্যাক্টর। ঠিক একইভাবে যদি আমরা এই 2 দিয়ে মাল্টিপল করি, 2 দিয়ে যদি মাল্টিপল করি, এটাও একটা ফ্যাক্টর হবে, এটাও একটা ফ্যাক্টর, এটা ফ্যাক্টর হবে। একইভাবে 2 এর স্কোয়ার দিয়ে যদি মাল্টিপল করি, একই রকমভাবে 3টে ফ্যাক্টর আসবে। তাহলে আমি বলতে পারি যে 100 নাম্বারের সাম অফ ফ্যাক্টর বার করার জন্য 2 টু দি পাওয়ার 0-কে একবার কি করলাম, 5 টু দি পাওয়ার 0 সঙ্গে মাল্টিপল করলাম, তারপরে 2 টু দি পাওয়ার 0-কে কি করলাম, 5 টু দি পাওয়ার 1 সঙ্গে মাল্টিপল করলাম, তারপরে কি করলাম, 2 টু দি পাওয়ার 0-কে আবার 5 টু দি পাওয়ার 2 সঙ্গে মাল্টিপল করলাম। তাহলে এর সঙ্গে 3টে মাল্টিপল করলে যেগুলো, এটা সবগুলো 100 ফ্যাক্টর। দেখো তো, 2 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0, মানে 1 ইন্টু 5, 1 ইন্টু 1, 1 1-কে 1 একটা ফ্যাক্টর। আবার লক্ষ্য করো 5 1-কে 5 ফ্যাক্টর, 25 2 মানে 50, 50টা ফ্যাক্টর। ঠিক একইভাবে আমরা বলতে পারি 2 এর পাওয়ার যদি 1 নেওয়া যায়, তাহলে সেটাকে নিশ্চয়ই এরকম 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1 প্লাস 5 টু দি পাওয়ার 2। দেখো তো এই 3টে ফ্যাক্টর কিনা, 5 টু দি পাওয়ার 0 মানে 1, 2 1-কে 2, তাহলে 100 ফ্যাক্টর 2। আবার দেখো 5 5 2 মানে 10, 10 হলো 100 ফ্যাক্টর। আবার লক্ষ্য করো 25, 5 স্কোয়ার 25, 25 2 মানে 50, 50টাও এর ফ্যাক্টর। একইভাবে লক্ষ্য করো, আমরা বলতে পারি যদি 2 এর স্কোয়ার 2 হয়, 2 এর স্কোয়ার যদি 2 হয়, তাহলে কি হবে, 2 এর স্কোয়ার 2 মানে, তাহলে এখানে 2 এর স্কোয়ারের সঙ্গে একবার 5 টু দি পাওয়ার 0, মানে 5 টু দি পাওয়ার 0 প্লাস নিশ্চয়ই 2 এর সঙ্গে 2 এর স্কোয়ারের সঙ্গে 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 প্লাস 5 টু দি পাওয়ার 2। দেখো তো 2 এর স্কোয়ার মানে কত, 4, 4 1-কে 4, 4টা হলো 100 ফ্যাক্টর, 4 5-এ 20, 20টা হলো 100 ফ্যাক্টর। আর লক্ষ্য করো 2 এর স্কোয়ার 4, 4 5-এর সঙ্গে 100, 100 হলো 100 ফ্যাক্টর। খেয়াল করে দেখো এখানে যে ফ্যাক্টরগুলো এসেছিল সেগুলোর কোনোটা এখানে রিপিট হয়নি, আবার এখানে যেটা এসেছিল সেগুলোর কোনোটা এখানে রিপিট হয়নি, মানে কোনোটা কোনো জায়গায় রিপিট হয়নি, সবগুলোই হলো যতগুলো পাওয়া গেছে। দেখো এখানে 3খানা, এখানে 3খানা, এখানে 3খানা, মোট 3 3 6 3 9, 9খানা ফ্যাক্টর পুরোপুরি এখানে রেখে দিয়েছি।
তাহলে নখানা ফ্যাক্টর যদি এরকম করে লিখতে পারি তাহলে সিম্পলিফাই করলে কি হয়, দেখো এই পার্টটা সব জায়গায় রয়েছে, তাই না? সব জায়গায় যদি থাকে তাহলে কী করবো, এই পার্টটা কী করবো, আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন নিয়ে চলে আসবে 5⁻0 প্লাস 5⁻1 প্লাস 5⁻2। আর এখানে কি পড়ে রইলো, যদি চলে যায় এখানে পড়ে রইলো 2⁻0 প্লাস 2⁻1 প্লাস 2⁻2। আমি লক্ষ্য করলাম এই যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটাকে দুটো প্রাইম নাম্বারের পাওয়ার ভেঙেছি। প্রাইম নাম্বারের পাওয়ার ভাঙার পরে এই প্রাইম নাম্বারের পাওয়ারকে যত পাওয়ার ছিল ম্যাক্সিমাম 0 থেকে শুরু করে ততগুলো লিখেছি, মাল্টিপ্লাই করে আবার আরেকটা যে পাওয়ার ছিল সেটাকে এইভাবে পাওয়ার আকারে লিখেছি। এবার দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটা গুণ করে যেটা আসবে এটাই হলো কী হবে, যে সংখ্যাটা দেওয়া ছিল তার টোটাল পাওয়ারগুলো, যতগুলো পাওয়ার পাওয়া যাবে সেই পাওয়ারগুলো মানে যে যতগুলো ফ্যাক্টর পাওয়া যাবে সেই ফ্যাক্টরগুলো যোগফল। যেমন দেখো 5-এর 0 মানে কত, 1, এখানে 5 25, একইভাবে লক্ষ্য করো 1 2 4, তাহলে 25 5 30 31, আর এটা কত হচ্ছে 4 দিয়ে 6 1 7, তাহলে মাল্টিপ্লাই করলে কত হয় 7 1 7 3 7 21। তাহলে এই বলা যেতে পারে 100-এ যতগুলো ফ্যাক্টর পাওয়া যাবে সেই সমস্ত যত ফ্যাক্টর সেই সমস্ত ফ্যাক্টরের যোগফল কত হবে 217। তাহলে ইন জেনারেল আমরা একটা সিদ্ধান্ত কি নিলাম, যদি এরকম একটা সংখ্যা দেওয়া থাকে, যদি কোনো একটা সংখ্যা মনে করে দেওয়া থাকে এন একটা সংখ্যা দেওয়া রয়েছে, এই এন সংখ্যাটা যদি ভাঙি a⁻s b⁻r আর c⁻t এরকম যদি কোনোভাবে ভেঙে নিতে পারি, তাহলে যদি বলে এই যে ফ্যাক্টরটা রয়েছে এই যে সংখ্যাটা রয়েছে এর সমস্ত ফ্যাক্টরের সাম কত হবে, সমস্ত ফ্যাক্টরের সমস্ত মানে এই সংখ্যাটার সমস্ত সংখ্যা, এই সংখ্যা যেটা দেওয়া আছে এই সংখ্যাটার সমস্ত ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলো যোগফল করতে হবে। ফ্যাক্টরের যোগফল হবে a⁻0 থেকে শুরু করবো a⁻1 প্লাস ডট করে চলতে চলতে একসময় a⁻s এ গিয়ে থামবে। একইভাবে বির পাওয়ারটা 0 থেকে শুরু করে b⁻1 শুরু করে ডট করে একসময় b⁻r এ গিয়ে থামবে। একইভাবে এগুলো সব মাল্টিপ্লাই আকারে থাকবে, একইভাবে c⁻0 থেকে শুরু করে ডট করে c⁻t থেকে থামবে। এই তিনটে প্রোডাক্ট করলে যেটা হবে সেইটাই হবে ওই যে এন সংখ্যাটার যতগুলো ফ্যাক্টর সেই সমস্ত ফ্যাক্টরগুলো কি হবে যোগফল। অঙ্ক দেওয়া আছে দ্য সাম অফ দ্য অড ডিভাইজার এত। কিছুক্ষণ আগে আমরা কি শিখলাম, একটা নাম্বারের যতগুলো ডিভাইজার হয় তাদের স্থান করা শিখেছিলাম। এখন শুধু অড যে ডিভাইজারগুলো হবে সেই ডিভাইজারগুলো সাম বের করতে বলছে। সংখ্যাটা দেওয়া আছে 216, এটাকে যদি ফ্যাক্টরাইজ করা যায় 4 দিয়ে, 4 5 20, 1 4 4 16, আবার যদি 2 দিয়ে ভাঙা যায় 2 27 2 মানে 54, এটাকে ভাঙলে 3 লং 27। তাহলে আমি 216 কীভাবে লিখতে পারি, 216 যদি আমরা প্রাইম ফ্যাক্টরে ভাঙি তাহলে 2 কখানা রয়েছে, 2 3 খানা রয়েছে, আর 3 কখানা রয়েছে, 3 ও 3 খানা রয়েছে। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হওয়া উচিত ছিল, আমরা বলেছিলাম এখান থেকে নাম্বার অফ ফ্যাক্টর 3 মানে 3 + 1 মানে 4 ইন্টু 3 + 1 মানে 4, 4 4 16খানা নাম্বার অফ ফ্যাক্টর দরকার মানে পাওয়া যেত। কিন্তু আমাদের কি বলছে সাম অফ দ্য অড ডিভাইজার। তাহলে অড ডিভাইজারগুলো খুঁজে বের করতে গেলে আমরা বলেছিলাম তো ডিভাইজার যদি বের করতে হয়, সমস্ত ডিভাইজার যদি বের করতে হয়, এখানে সাম অফ যত ডিভাইজার রয়েছে সবার যদি সাম বের করতে হয় কী করতে হতো আমাদের, 2⁻0 2⁻1 2⁻2 প্লাস 2⁻3, আর এটাকে লিখলে কীরকম হতো মাল্টিপ্লাই করে 3⁻0 প্লাস 3⁻1 প্লাস 3⁻2 প্লাস 3⁻3। কিন্তু ভালো করে খেয়াল করে লক্ষ্য করো এই 2⁻1 যদি এর সঙ্গে মাল্টিপ্লাই করা হয় পুরোটার সঙ্গে তাহলে কি সবগুলো পুরোটা কি ইভেন হয়ে যাবে, কিন্তু আমাদের ওয়াট দরকার, তাহলে এটা নেওয়া যাবে না, এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে যেটা সেটা নেওয়া যাবে না। এটার সঙ্গে যদি মাল্টিপ্লাই করি যে 2 এর পাওয়ার সেগুলো সব কী করে দেবে, ইভেন করে দেবে। এটাও যদি মাল্টিপ্লাই করি 2 এর পাওয়ার যেহেতু ইভেন করে দেবে। একমাত্র এই 2⁻0 যার ভ্যালু কিনা 1, এটার সঙ্গে যদি মাল্টিপ্লাই করি তার মধ্যে কী থাকবে, গুণ করার পরেও সেটা ওয়াট থেকে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ওয়াট সাম অফ দ্য ওয়াট ডিভাইজার, সাম অফ দ্য ওয়াট ডিভাইজার কী হবে 2⁻0 ইন্টু 3⁻0 প্লাস 3⁻1 প্লাস 3⁻2 প্লাস 3⁻3। 2⁻0 ভ্যালু হলো 1, 3⁻0 ভ্যালু 1, 3 প্লাস 3 স্কোয়ার 9, 3 কিউ মানে 27। তাহলে দেখো এখান থেকে 27 আর 3 30, 9 1 10, 30 10 40, 40 হলো অ্যান্সার। এটা কিন্তু এসএসসি সিপিও 2022 সালে এসছে। আমরা জেনে নেবো এভারেজ অফ ফ্যাক্টর। তাহলে যে সমস্ত ফ্যাক্টরগুলো পাবো সেই ফ্যাক্টরগুলো এভারেজটা কীগুলো বার করবো, বলছে সাম অফ ফ্যাক্টরস, তাহলে ওই ফ্যাক্টরগুলো যোগফল বার করতে হবে আর যতগুলো ফ্যাক্টর আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। দেখো একটা উদাহরণ হিসেবে নিয়েছি, ফাইন্ড দ্য এভারেজ অফ ফ্যাক্টর অফ 140। তাহলে 140 একটা সংখ্যা দেওয়া আছে,
এই সংখ্যাটার যে সমস্ত ফ্যাক্টর রয়েছে তাদের এভারেজ বার করতে হবে। তাহলে 140কে কী করবো আমরা ফ্যাক্টরাইজ করবো প্রাইম নাম্বারে। তাহলে 2 × 7 40 আর 2 × 5 10। তাহলে 2 কখানা রয়েছে, 2 দুখানা রয়েছে, 5 একখানা রয়েছে আর 7 একখানা রয়েছে। বলে এটা বোঝা গেল। এবার যদি আমরা সাম অফ ফ্যাক্টর বার করি, সাম অফ ফ্যাক্টর কিছুক্ষণ আগে করিয়েছি। সাম অফ ফ্যাক্টর কী করে বার করতে হয়, 2 এর পাওয়ারটা শুরু হবে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 পর্যন্ত যাবে, মাল্টিপ্লাই হয়ে 5 এর পাওয়ারটা 5 টু দি পাওয়ার 0 5 টু দি পাওয়ার 1 হবে। একইভাবে 7 এর পাওয়ারটা 7 টু দি পাওয়ার 0 প্লাস 7 টু দি পাওয়ার 1 হবে। এগুলো মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 এর পাওয়ার 0 মানে 1 2 4, এখানে চলে আসবে 1 প্লাস 5, এখানে চলে আসবে 1 প্লাস 7। তাহলে কত হলো, 4 দিয়ে 6 একে 7, 5 একে 6 আর 7 একে 8। আর নাম্বার অফ ফ্যাক্টর কী হবে, নাম্বার অফ ফ্যাক্টর চলে আসবে নাম্বার অফ ফ্যাক্টর। নাম্বার অফ ফ্যাক্টর কী করে পাবো, যেগুলো পাওয়ার আকারে থাকে সেগুলোর সঙ্গে 1 যোগ হয়ে যায়। 2 প্লাস 1, এখানে 1 প্লাস 1, এখানেও 1 প্লাস 1। 2 প্লাস 1 করলে 3, 1 প্লাস 1 করলে 2, 1 প্লাস 1 করলে 2। তাহলে কী হবে, এভারেজ অফ ফ্যাক্টর কী হবে, AVERAG, এভারেজ অফ ফ্যাক্টর কী হবে, এভারেজ ফ্যাক্টর হবে সাম অফ ফ্যাক্টর। সাম অফ ফ্যাক্টরটা কত ছিল, 7 × 6 × 8। একে নাম্বার অফ ফ্যাক্টর কত, 3 × 2 × 2 দিয়ে মাল্টিপ্লাই ভাগ করতে হবে। তাহলে 3 দুগুণে 6 কেটে গেল, 2 4 দুগুণে 8, 4 7 28। তাহলে অ্যান্সার কত হলো, 28। এবার আমরা একটা নাম্বারের যতগুলো ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরগুলো গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেই গুণফলটা আবার বের করবো। তাহলে আমরা প্রোডাক্ট অফ ফ্যাক্টর বের করবো। কীভাবে বের করবো, মনে করো একটা নাম্বার যদি n হয়, n একটা নাম্বার, এবং এর ফ্যাক্টর সংখ্যা যদি মানে নাম্বার অফ ফ্যাক্টর যদি xটি থাকে, xটি থাকলে তাহলে প্রোডাক্ট অফ ফ্যাক্টর কী হবে, প্রোডাক্ট অফ ফ্যাক্টর কী হবে, প্রোডাক্ট অফ ফ্যাক্টর হবে n বসবে, n এর পাওয়ারে x বসবে, 2 দিয়ে ভাগ করতে হবে। এইটা হবে কি, প্রোডাক্ট অফ ফ্যাক্টর। আচ্ছা, এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ফ্যাক্টর অফ 540। 540 একটা সংখ্যা, এই সংখ্যার বলছে যতগুলো ফ্যাক্টর রয়েছে তাদের প্রোডাক্ট বের করতে হবে। তাহলে সূত্র ওখানে বলেই দেওয়া ছিল, 540কে আমরা কী করবো, ফ্যাক্টরাইজ করবো। 540 মানে 54, তাহলে 6 লং 54, 6 মানে 3 × 2 3 মানে 6, লং 54 9 মানে কি 3 থেকে 9। আচ্ছা, আর 10 মানে 2 × 5। এটাকে সিম্পলিফাই করলে কখানে 2 আছে, দুখানা 2 আছে। তাহলে 2 এর পাওয়ার 2 × 3 এর পাওয়ার 3 ইন্টু কি হলো 5। তাহলে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ফ্যাক্টর অফ 154 বার করার জন্য আমরা বলেছিলাম এখানে নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কত হচ্ছে এখান থেকে বলো, নাম্বার অফ ফ্যাক্টর কী করে বার করতে হয়, পাওয়ারগুলোকে একে যোগ করতে হয়। 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, 3 এর সঙ্গে 1 যোগ করলে 4, আর এখানে পাওয়ার 1 আছে, তাহলে 1 এর সঙ্গে যোগ করলে 2। তাহলে কত হলো, 4 দুগুণে 8, 3 আসতে 24, 24টা ফ্যাক্টর রয়েছে। তাহলে আমাকে কি বলেছিলাম, প্রোডাক্ট অফ ফ্যাক্টর। অতএব প্রোডাক্ট অফ ফ্যাক্টর কত হবে, তাহলে 540টা বসে যাবে, যতগুলো ফ্যাক্টর ছিল সেইগুলো বসে যাবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হলো, 540 কাটাকুটি করলে 2, 12 দুগুণে 24, তাহলে টু দি পাওয়ার 12। এটা হবে অ্যান্সার। তাহলে 540 টু দি পাওয়ার 12। এবার আমরা নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরটা জেনে নেবো, মানে একটা নাম্বারের মধ্যে কতগুলো ফ্যাক্টর পাবো যেগুলো কিনা প্রাইম। মনে করো এন একটা নাম্বার, এনটাকে কতগুলো প্রাইম নাম্বারে ভাঙছি, a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q, c টু দি পাওয়ার r। তাহলে এখানে যেখানে কি কন্ডিশন কি ছিল, a b c কি হবে, প্রাইম। a b c কি হবে, প্রাইম। যদি প্রাইম হয় তাহলে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কতগুলো হবে, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর হবে, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কতগুলো হবে,
বলছে এদের যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলো কী করতে হবে, সেই পাওয়ারগুলোকে জাস্ট যোগ করে দিতে হবে। তাহলে এখানে যোগ করছি আমি পি প্লাস কিউ প্লাস আর, তিনটে পাওয়ারগুলো কী করলাম, জাস্ট যোগ করে দিলাম। দেখো একটা অঙ্ক দেওয়া আছে এই টাইপের, ফাইন্ড দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর অফ এই সংখ্যাটা বলে দেওয়া আছে। তাহলে এই সংখ্যার নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কী হবে, পাওয়ার এখানে ছিল 13 প্লাস 12 প্লাস 16, তাহলে 6 2 8 3 11, হাতে রইল 1, 1 1 2, 2 1 3, 3 1 4, তাহলে 41খানা প্রাইম ফ্যাক্টর পাওয়া যাবে। আমরা জেনে নেবো সাম অফ রেসিপ্রোকাল ফ্যাক্টর। তাহলে একটা নাম্বারে যতগুলো ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরগুলো রেসিপ্রোকাল করে যোগফলটা কত হয় সেটা কীভাবে বের করবো। বলছে ওই সমস্ত যে ফ্যাক্টরগুলো থাকে তার যোগফল বার করতে হবে বাই সেই সংখ্যাটা, তাহলে হবে ওই নাম্বারগুলোর যে ফ্যাক্টর তাদের রেসিপ্রোকাল যোগফলের সঙ্গে সমান। যেমন একটা কোশ্চেন এখানে করা হয়েছে, হোয়াট ইজ দ্য সাম অফ রেসিপ্রোকাল অফ অড ফ্যাক্টর 420। তাহলে 420 যতগুলো ফ্যাক্টর রয়েছে সেই সমস্ত ফ্যাক্টরগুলোর রেসিপ্রোকালগুলোর যোগফল কত হবে। তাহলে 420টাকে ভেঙে নাও, 420 যদি ভেঙে দিই 6 7 42, তাহলে 6 মানে 3 × 2, 6 মানে 3 × 2, 3 মানে 6, 7 42, আর 10টাকে ভাঙলে 2 × 5, এটাকে সিম্পলিফাই করলে 2 কখানা আছে, 2খানা, তাহলে 2 এর পাওয়ার 2, 3 পড়ে রইল একটা, 5 পড়ে রইল একটা, আর 7টা পড়ে রইল। সাম অফ ফ্যাক্টরটা কী হবে, সাম অফ ফ্যাক্টর নিশ্চয়ই সামটা কত হবে, সামটা হবে নিশ্চয়ই 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2, একইভাবে 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1, একইভাবে 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1, একইভাবে 7 টু দি পাওয়ার 0 প্লাস 7 টু দি পাওয়ার 1। এই সামকে কত দিয়ে ডিভাইড করতে হবে, সামকে ডিভাইড করতে হবে নাম্বার n দিয়ে। এখানে নাম্বারটা কত দেওয়া রয়েছে, এখানে নাম্বারটা নিশ্চয়ই 420 দেওয়া হয়েছে, 420টা বসিয়ে দিলাম। একটু সিম্পলিফাই করো এটাকে এবার, 1 2 1 3 আর 4 3 7, 1 3 1 4, 1 5 1 6, 1 7 1 8, নিচে কত বসে রয়েছে 4 6 20। দেখো এটা যদি কাটা যায় 6 7 42, তাহলে 42 বেশ কেটে গেল, পড়ে থাকলো 10, তাহলে 4 আসতে 32, 32 আর যদি 10 আসে তাহলে 1 দশমিক এগিয়ে আসবে, তাহলে উত্তর কত হলো 3.2। দেখো এবার আমরা জেনে নেবো সাইক্লিসিটি অফ টোসেন্ট ব্যাপারটা কি, এটা কি জিনিসটা পুরো জানতে হবে আমাদের। সাইক্লিসিটি অফ টোসেন্টটা কিছুই নয়, একটা নাম্বারকে খুব সহজে সেই নাম্বারের সাইক্লিসিটি কত সেটা বের করার মেথড হলো টোসেন্ট অফ সাইক্লিসিটি অফ টোসেন্ট বা টোসেন্ট অফ সাইক্লিসিটি। তাহলে আমরা একটা নাম্বারের সাইক্লিসিটি কত সহজে বের করতে পারবো সেটা এখান থেকে দেখার জন্য এই পদ্ধতি অবলম্বন করবো আমরা। যেমন ধরো 32 একটা নাম্বার, 32কে 7 দিয়ে আমি ডিভাইড করছি, তাহলে এখানে রিমাইন্ডারটা কত হবে সেটা দেখতে হবে আমাদের। 7 4 28, তাহলে এখানে রিমাইন্ডারটা কত আসলো 4, 28 4 32। যদি এই একই জিনিসটা 32 স্কোয়ারকে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত আসবে 32 স্কোয়ার মানে 32 × 32। আমি এটা আগে শিখিয়েছিলাম যে দুটো যদি এরকম হয় তাহলে কি একে একবার ডিভাইড করবো, যে রিমাইন্ডারটা আসবে একে ডিভাইড করবো, যে রিমাইন্ডারটা আসবে দুটো রিমাইন্ডার গুণ করে আবার যদি দেখা যায় 7 থেকে বড় হয় তাহলে তাকে আবার 7 দিয়ে ডিভাইড করবো, তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার আসবে কত, এক্ষেত্রে রিমাইন্ডার হলো 4, এক্ষেত্রে যদি ভাগ করা যায় রিমাইন্ডার হলো 4, 4 4 16, দেখা যাচ্ছে 16টা 7 থেকে বড়, আবার ভাগ করো 7 2 8 14, তাহলে রিমাইন্ডারটা কত আসবে, এখানে 2 রিমাইন্ডার আসবে। একইভাবে লক্ষ্য করো যদি 32 এর পাওয়ার 3 হয় তাকে যদি আবার 7 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, এক্ষেত্রে 3 বার 32 আসবে, 32 × 32, 7 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানেও 4 রিমাইন্ডার আসবে, এখানেও 4 রিমাইন্ডার আসবে, এখানেও 4 রিমাইন্ডার আসবে, 4 এর কিউব মানে 64, 64কে আবার 7 দিয়ে ডিভাইড করতে হবে, 7 8 56, 7 8 56, 7 লব 63, তাহলে এখানে দেখতে পাচ্ছি রিমাইন্ডারটা কত হচ্ছে, রিমাইন্ডারটা 1 হচ্ছে। ফের যদি আমরা 32 এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করি এবং 7 দিয়ে যদি ডিভাইড করি, 32 এর পাওয়ার 4 দিয়ে 7 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে, তাহলে নিশ্চয়ই 32টা 4 বার আসবে, 32 × 32 একে 7 দিয়ে ডিভাইড করবো। আচ্ছা লক্ষ্য করো এই আগেই আমরা করেছি 32কে 3 বার যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত এসেছিল, সেক্ষেত্রে রিমাইন্ডার এসেছিল 1, আর এখানে আবার 32 বসে আছে, আবার 7 দিয়ে ভাগ করা যায়, 7 4 28, 4 রইল, এক্ষেত্রে আবার রিমাইন্ডার কত আসলো, রিমাইন্ডার 4 আসলো।
একটা জিনিস খেয়াল করো, যখন 32-এর পাওয়ার 1 ছিল, যে রিমাইন্ডারটা এসেছিল, 32-এর পাওয়ার যখন 4 আসছে, সেই একই রিমাইন্ডার রিপিট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে যে 32কে যদি 7 দিয়ে ডিভাইড করা যায়, সেক্ষেত্রে এই জায়গাটা লক্ষ্য করো, সেক্ষেত্রে তিন ঘর অন্তর অন্তর কি হচ্ছে, রিপিটেশন হচ্ছে। মানে এক্ষেত্রে সাইক্লিসিটি কত হচ্ছে, এক্ষেত্রে সাইক্লিসিটি হচ্ছে কত, CY সাইক্লিসিটি কত হচ্ছে, সাইক্লিসিটি হচ্ছে আমাদের 3। তাহলে এইভাবে আমরা কীভাবে সহজে বুঝতে পারবো, যদি ধরো কোনো একটা অঙ্কে 32-এর পাওয়ার মনে করো 43 ধরে আছে, একে 7 দিয়ে ডিভাইড করে আমার কী করতে হবে, রিমাইন্ডার বের করতে হবে। সবসময় খেয়াল রাখবে, একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সংখ্যা দেওয়া থাকে পি যদি প্রাইম নাম্বার হয়, হয়ে থাকে, তাহলে এর টোসেন্ট কত হবে বা সাইক্লিসিটি কত হবে, পি এর টোসেন্ট TOTIENT বা সাইক্লিসিটি CYCLICYTY, সাইক্লিসিটি কত হবে, P-1। যদি পি কোনোদিন কোনো সংখ্যা পি যদি প্রাইম নাম্বার হয়, তাহলে পি এর সাইক্লিসিটি বা টোসেন্ট কত হবে, P-1। ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছি 7 একটা নাম্বার, 7টা হলো প্রাইম নাম্বার, তাহলে 7-এর সাইক্লিসিটি কত হবে, 7-এর সাইক্লিসিটি হবে 7 - 1 মানে 6 হবে। এই যে সাইক্লিসিটি তুমি যেটা পেলে, নিচের যেটা সংখ্যা সাইক্লিসিটি যেটা পেলে, সেই সংখ্যাকে ডাইরেক্ট পাওয়ার দিয়ে ভাগ করে দাও। তাহলে 43কে আমি কি করব, 43কে আমি 6 দিয়ে ভাগ করব, 43 6 8 6 7 42, 6 7 6 48, 6 7 42 1। তাহলে যে রিমাইন্ডারটা যেটা এলো সেইটার উপর বসিয়ে দাও, তাহলে কি হবে, 32 পাওয়ার কত হলো 1/7। তাহলে এখন ভাগ করে কত আসবে, 7 4 7 28 4, তাহলে রিমাইন্ডারটা কত এলো, রিমাইন্ডারটা আসবে 4। তাহলে এভাবে আমরা সহজে বের করে নিতে পারবো। যে কোনো সংখ্যা এরকম যদি পাওয়ার আকারে দেওয়া থাকে, নিচে যদি প্রাইম নাম্বার দেওয়া থাকে, তাহলে প্রাইম নাম্বারের জন্য টোসেন্ট এইভাবে বের করতে হয়। আস্তে আস্তে আমরা দেখবো যে যদি নাম্বারটা প্রাইম না হয়ে কম্পোজিট থাকে, তাহলে সেই নাম্বারগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা সাইক্লিসিটি টোসেন্ট পেয়ে যাই। যদি সাইক্লিসিটি টোসেন্ট পেয়ে যাই, তাহলে পাওয়ারকে ডাইরেক্ট ভাগ করে আমরা সংখ্যাটাকে কমিয়ে দিতে পারবো, খুব সহজে ভাগ করে আমরা রিমাইন্ডার বের করে নিতে পারবো। বুঝলে আমরা সোজা কথায় কি দাঁড়ালো, যে কোনো নাম্বারের সাইক্লিসিটি টোসেন্ট বের করা মানে কি, সেই নাম্বারের সাইক্লিসিটিটাকে কত সহজে আমরা বের করতে পারি। তাহলে টোসেন্ট ইজ দ্য ডাইরেক্ট ওয়ে টু ফাইন্ড সাইক্লিসিটি। তাহলে একটা সরাসরি পদ্ধতি, যে পদ্ধতিতে অনেক কম সময়ের মধ্যে একটা নাম্বারের আমরা সাইক্লিসিটি বের করতে পারি। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম কি একটা কথা বলেছিলাম, যদি পি প্রাইম নাম্বার হয়, তাহলে প্রাইম নাম্বারের ক্ষেত্রে প্রাইম নাম্বারের সাইক্লিসিটি কি করে বের করতে হয়, প্রাইম নাম্বারের ক্ষেত্রে যদি প্রাইম নাম্বার হয়, তাহলে P-1 হবে ওই নাম্বারের টোসেন্ট বা সাইক্লিসিটি। যদি নাম্বারটা কম্পোজিট হয়, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, নাম্বারটাকে প্রাইম নাম্বারে ভাঙো, 4 × 3, 4 মানে 2² 4 × 3, 4 3 12, আর ওই নাম্বারের রেসিপ্রোকালকে 1 থেকে বিয়োগ করতে হবে। একবার 1 - 2 বিয়োগ করলাম, 2টা চলে গেল। আরেকটা কি আছে, 1 - প্রাইম নাম্বার হলে 1 3, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী দাঁড়াচ্ছে, সিম্পলিফাই করলে দেখো 2² × 3 ইন্টু এটা মানে 1 থেকে হাফ বিয়োগ করলে নিশ্চয়ই হাফ চলে আসবে, আর 3 × 3 - 1 মানে 2 এর 3 চলে আসবে, 2 আর 3 কেটে গেল, তাহলে একটা 2 কাটলো, একটা 3 কাটলো, তাহলে 2 × 4। তাহলে আমরা কি বুঝতে পারলাম, 12-এর টোসেন্ট কত হলো, 4। দেখো একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি আমি, ফাইন্ড দ্য রিমাইন্ডার, একটা এত বড় সংখ্যা দেওয়া আছে, তাহলে টোসেন্ট পদ্ধতিতে করলে আমি দেখাবো কিভাবে খুব কম সময়ের মধ্যে আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারি। যেটা দেখতে পাচ্ছি নিচে রয়েছে একটা কম্পোজিট নাম্বার, তাহলে কম্পোজিট নাম্বারের টোসেন্ট বের করার নিয়ম এক্ষুনি বললাম। তাহলে 15 বসে গেল, 15 মানে কি, 3 × 5 বিয়োগ 1 - 1 এর 3 ইন্টু 1 - 1 এর 5, তাহলে 3 × 5, এটা বিয়োগ করলে 3 একে 3 - 1 মানে 2 এর 3, আর বিয়োগ করলে 5 - 5 একে 5 - 1 মানে কত, 4 এর 5, 3 5 কেটে গেল, 3 5 কেটে গেল, 4 2 8 বসে গেল। তাহলে 8টা কি হলো, 8টা হলো এই 15-এর টোসেন্ট। এবার কি করতে হবে, এই টোসেন্টটাকে এই পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি করছি, টোসেন্ট দিয়ে ভাগ করছি, কাকে, পাওয়ারটাকে ভাগ করছি। ভাগ করলে কি হয় দেখো, 8 1 কে 8 1 17, 8 2 16 1। যে রিমাইন্ডারটা এলো, এই রিমাইন্ডারটা আমরা দেখো 98 × 97, সংখ্যাটা অনেক বড়, আমাদের ভয় লাগছে দেখে। তাহলে টোসেন্টটা কি করলো, টোসেন্টটা আমাকে ওই ভয়টা কাটাতে সাহায্য করলো।
তাহলে কীভাবে আমরা এখানে বসাবো, 98 টু দি পাওয়ার রিমাইন্ডার যেটা আসছে সেটাকে বসিয়ে দেবো, আর নিচে যে ছিল তাকে দিয়ে ভাগ করবো, মানে সহজ ভাগ করতে পারবো। 6×15 90, তাহলে রিমাইন্ডারটা কত আসবে, 90 মানে 8, 98 ছিল, রিমাইন্ডারটা 8 হয়ে গেল। অনেক সহজে বলে ফেলতে পারলাম। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টর অফ 196 হুইচ আর ডিভিজিবল বাই 4। বলে 4খানা অপশন দেওয়া আছে, যেটি কিনা এসএসসি সিপিও 2022 সালে এসছে। বলছে নাম্বার অফ ফ্যাক্টর, তাহলে ফ্যাক্টর বার করতে হবে, কিন্তু শর্ত দেওয়া আছে কি 4 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 196টাকে আমি একটু সিম্পলিফাই করি। 196টাকে ভাঙলে কি হয়, 196কে যদি ভাঙি 2 দিয়ে যদি ভাঙি, 2 9 দুগুণে 18, 1 16, 2 8 দুগুণে 16, আবার যদি 2 দিয়ে ভাঙি 2 4 দুগুণে 8, 1 18, 9 দুগুণে 18, আর 7 7 49। তাহলে 196টাকে আমি লিখতে পারি, 196টাকে লিখতে পারি, 196 মানে হলো 2 এর স্কোয়ার ইন্টু 7 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে কি 4 ইন্টু 7 এর স্কোয়ার। যেহেতু 4 দিয়ে ডিভাইডার করে দেওয়া আছে, তাহলে এই 4টাকে নেওয়া যাবে, 4টাকে বাইরে রাখতে হবে। তাহলে বলছে নাম্বার অফ ফ্যাক্টর, দ্য নাম্বার অফ ফ্যাক্টর বাই এত হুইচ আর ডিভাইজেবল বাই এত, সেগুলো কি হবে, সেগুলো হবে 2 প্লাস 1, তার মানে কত হবে 3। যেহেতু 4 দিয়ে ডিভাইজেবল, তাই 4টাকে বাইরে রাখলাম। এবার যে সংখ্যাটা পড়ে রয়েছে তার পাওয়ার কি করতে হয়, 1 যোগ করতে হয়, তাহলে 1 যোগ করে দিলাম। নাম্বার অফ ফ্যাক্টর হুইচ, নাম্বার অফ ফ্যাক্টর 96 হুইচ আর ডিভাইজেবল বাই 4 ইজ কত, সেটা 3, 3টে সংখ্যা পাওয়া গেল। আচ্ছা, তাহলে দেখতে পেলাম আমরা নাম্বার সিস্টেমের সমস্ত জিনিসগুলো আমরা খুব সহজে করতে পারলাম, আমি যেভাবে করালাম। আমি বলছি কি, নাম্বার সিস্টেমের অলরেডি 4খানা ভিডিও আপলোড করেছি, এইটা হলো লাস্ট 5 নম্বর ভিডিও। এই যেগুলো আমি করলাম সমস্ত টাইপ নাম্বার সিস্টেমে কভার করা হয়েছে, একটাও টাইপ ছাড়া হয়নি। তাহলে আমি সবগুলো টাইপ করানোর পরে এবার আমরা কি করব, ইমপ্লিমেন্ট করব বিভিন্ন পরীক্ষায়। সেই কেপি পরীক্ষা বলো, ডব্লিউবি পরীক্ষা বলো, সিজিএল বলো, সিএসএস বলো, এমটিএস বলো, ডব্লিউবিসিএস বলো, আমি আস্তে আস্তে সাল ধরে দেখাবো কীভাবে এই যে কটা আমি 5টা ভিডিও আপলোড করেছি তার বাইরে নাম্বার সিস্টেম থেকে কোনো কোশ্চেন আর আসবে না। তাহলে আমরা যদি নাম্বার সিস্টেমের 5খানা ভিডিও কমপ্লিটলি দেখতে পারি, তাহলে কী হবে, নাম্বার সিস্টেম থেকে সমস্ত অঙ্কন করতে পারবো। তাই আমি তোমাদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর এটাও বলবো, নাম্বার সিস্টেম থেকে পুরোপুরি ভীতি দূর করার জন্য আগের আপলোড করা 4টি ভিডিওকে পুরোপুরি কমপ্লিটলি দেখো, এই ভিডিওটা কমপ্লিটলি দেখো, তারপরে নাম্বার সিস্টেম থেকে কোনো সমস্যা থাকলে আমাকে বলবে।